আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব। সেটা হলো যে এই যে দেখতেছেন, এটা একটা ষাঁড় গরু। তো এইবারের প্রজেক্টে আমার সব ষাঁড় গরু। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, আপনি ষাঁড় গরুর প্রজেক্টটা করলেন কেন, এইবার গাভী কেন করলেন না? তো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা কিন্তু দেখে থাকবেন যে আমি আসলে সময়কে বিবেচনা করে গরু পালন করি। গাভী পালন করি না এমন না, গাভীও করি, ষাঁড়ও করি। যেমন কিছুদিন আগে গাভী পালন করছি, এখন ষাঁড় করতেছি, কারণ সামনে যে সময়টুকু কুরবানি, রোজারি, শবে বরাত, এই সময়গুলোতে ষাঁড় গরুর প্রচণ্ড একটা চাহিদা থাকে। আবার গাভীর যে চাহিদা থাকে না এমনটা না, গাভীরও প্রচণ্ড লেভেলের চাহিদা থাকে। কারণ এই সময়গুলো হলো আপনার ঈদ বা শবে বরাত, এগুলো যেহেতু কুরবানির সময় না, এগুলোতে কেটে কষাই বিক্রি করবে। কষাইয়ের যেটাতে লাভ হয় সে ধরনের গরুটাই তারা বেশি কেনে এবং বিক্রি করে। কাজে গাভী এখানে ভালো দাম পাওয়া যায়। কিন্তু আমার ষাঁড় গরু কেনার পিছনে একটা সময় আছে। যেমন এই গরুটা আমার এনেছি, আমার সঠিক সময় মনে নেই, আপনারা ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় 2.5 মাস 3 মাস হয়নি আর কি। কারণ এটা আমার সেকেন্ড ট্রিপের কেনা গরু, দ্বিতীয়বার। 3 মাস হয়নি, কারণ 2.5 মাসের মতো হয়েছে। এটা কিন্তু আপনি যদি ভালোভাবে দেখেন, এটা কিন্তু ফুল ফ্যাটেনিং হয়ে গেছে। কত সুন্দর পিছনটা। এটা যদি ষাঁড় গরু হইতো, এটা তো ষাঁড় গরুই, যদি এটা গাভী গরু হইতো, এটা কিন্তু এখন বিক্রি করে দেওয়া লাগতো। কারণ এটা দেখেন ফুল ফ্যাটেনিং। মাশাল্লাহ, এটা আরো ফ্যাটেনিং হবে। আমার কাছে এটা এখন পর্যন্ত 60% ফ্যাটেনিং। এটা এখন পর্যন্ত আরো 40% ওয়েট গেইন করবে। আরো 40%, মানে বড় তো হবেই, কিন্তু আরো 40% এটা ফুলবে। অর্থাৎ এই যে মাংসটা দিয়ে যে গোল হয়ে আছে, এটা এই পাশ দিয়ে রাউন্ড হয়ে ঘুরবে ইনশাল্লাহ। এই পাশ দিয়ে রাউন্ড হয়ে ঘুরবে। এর যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, অর্থাৎ ষাঁড় গরু যেটা আমি বলি 4 থেকে 6 মাস পালন করতে, এটাকে যদি আমি 4 মাস বা 6 মাস পর্যন্ত রাখি, এটা ইনশাল্লাহ এটা রাউন্ডটা এভাবে করে ঘুরবে। মানে এটার পিছনটা আরো প্রায় 4 আঙ্গুল বেড়ে যাবে এবং রাউন্ডটা আরো উপর থেকে ঘুরবে। মানে পিছনেই আপনার প্রায় অর্ধেক মাংস লেগে যাবে। তো এটা যদি এখন আমার গাভী গরু হইতো, তাহলে আমার এখন কিন্তু এটা বিক্রি করে দিতে হইতো। তো আমি এই গরুটা যখন 2.5 মাস আগে কিনছিলাম, এখন থেকে শবে বরাতের প্রায় 1.5 মাসের মতো বাকি, প্রায় 1.5 মাস। তো এই গরুটা আমি ধরেন 2.5 মাস আগে কিনছি, আরো 1.5 মাস মানে 4 মাস, মানে শবে বরাতের 4 মাস, মানে এটা শবে বরাতে এটার বয়স হবে 4 মাস। তো এটা যদি আমার গাভী হইতো, সেই সময় যদি আমি গাভীটা কিনতাম, আমাকে 4 মাস পালন করতে হইতো। অথচ এই 2.5 মাসে এটা কিন্তু ফ্যাটেনিং হয়ে গেছে। এটা কিন্তু একটা শুকনা গরু ছিল যখন কিনছি, আপনারা দেখছেন, কিন্তু এটা দেখেন একেবারে ফ্যাটেনিং হয়ে গেছে। এখন এটা যদি গাভী হতো, আমার যে সমস্যাটা হতো, এই 2.5 মাসে এটা ফ্যাটেনিং। এখন বিক্রি করবো আমি সর্বরাতে, মানে আরো 1.5 মাস পর। এই 1.5 মাস একে আমাকে অযথাই খাওয়ানো লাগতো। প্রতি মাসে এর পিছনে খাবার খরচ যদি আমি 6,000 টাকাও ধরি, 200 টাকা করে দিন খরচ। 200 টাকায় দিন হয় না, যখন মোটা হয়ে যায় গরু তখন তার খাবার ডাবল লাগে। কারণ যদি সর্বনিম্ন একটা গড় হিসাব করি, 200 টাকা ধরেন এই গরুটা খেত, আমার 1.5 মাসে মোটামুটি 9,000 টাকা খেত। তো এটাকে যদি আমি 9,000 টাকা খাওয়াইতাম, এটা আমার পুরাটাই কিন্তু অযথা হয়ে যেত। মানে পুরো টাকাটা আমার নষ্ট হয়েছে। এর কারণ কি, এটা 2.5 মাস হয়ে গেছে, এটা ফুল ফ্যাটেনিং এখন হয়ে গেছে। এটাকে আমি এখন সর্বরাতে বিক্রি করবো, মানে সর্বরাতে বিক্রি আছে, এটাকে অযথা 1.5 মাস পালন করতে হইতো, আর এই 9,000 টাকা খাওয়াইতে হইতো। কিন্তু এটা কিন্তু আর মোটা হইতো না, কারণ এটা তো ফ্যাটেনিং হয়ে গেছে। এটার কি ফ্যাটেনিং হবে যদি গাভী হতো? কিন্তু এটা সার হওয়ার কারণে আমার কি উপকারটা হয়েছে দেখে, এটা ফুল ফ্যাটেনিং হয়ে গেছে, আমার কোনো আপত্তি নেই। এটা প্রতিদিন খাক। এটাকে আমার যদি মনে হয় এটাকে আমি কুরবানির সময় বিক্রি করবো, দেখেন এর দুইটা শিং আছে কত সুন্দর, দেখেন কতটা চঞ্চল। আমার গরু কিন্তু প্রত্যেকটা চঞ্চল, কারণ যেহেতু আমি ফিড ব্যবহার করি না, ফিড খাওয়াই না, আমার গরু কিন্তু সবসময় লাফালাফির উপরে থাকে, মানে চঞ্চল থাকে। যে চঞ্চলটা আপনারা আবার আমাকে অপছন্দ করেন যে ভাই আমার গরু ধাতুক হয়, উত্তেজিত হয়ে যায়, আমার গরু কিন্তু সবসময় উত্তেজিত হয়, লাফালাফি করে। এটা স্বাভাবিক, এটা আমাকে ভালো লাগে। আর এটা মানে ভালো দিক এটা, যে একটা গরু যে সুস্থ আছে, সবল আছে, এটা বোঝা যায় এটার মাধ্যমে। তো দেখেন এই গরুটার শিং আছে সুন্দর, কালারটা সুন্দর, গরুটার সাইজটাও মোটামুটি ভালো। এটা যদি আমি কুরবানিতে বিক্রি করি, একটা কিন্তু ভালো দাম পাবো। কুরবানির এখন পর্যন্ত আরও প্রায় মনে করেন যে আপনার ধরেন যে 4.5 মাস, 5 মাসের মতো আছে সময়, 4.5 4.5 5 মাস। তো এই সময়টা যদি আমি আরও রাখি, এটা যেটা হবে যে এই গরুটা আরও বড় হবে, মোটা হিসেবে সমস্যা নেই। এটা যত দিন যাবে সামনের দিকে এখন বড় হবে। এই গরুটা যখন আনছিলাম তখন হয়তো বা এটা হাইট ছিল এরকম, এখন এটা হাইট এতটুকু, হয়তো বা কুরবানি আস্তে আস্তে আমার মতো হাইট হয়ে যাবে এই গরুটা। তো এই গরুটা তখন আমার বৃদ্ধি পাবে। ষাঁড় গরু যেহেতু এটা এখনো 2টা দাঁত হয়নি, একটা গরু 6 দাঁত পর্যন্ত বৃদ্ধি পায়, এটা 2 দাঁত এখনো হয়নি। এটা 6 দাঁত হতে আরো সময় লাগবে 2 বছর। 2 বছর তো আমি রাখবো না, আমি তো রাখবো ভাই কুরবানি পর্যন্ত 4.5 মাস। তো 4.5 মাসে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। আমার এই বিড়ালটা যেটাকে খালি আমার সামনে আসতেছে, পালন করা বিড়াল তো, যাই হোক। তো এটা যদি আমি 4.5 মাস রাখি, এটা কিন্তু বড় হচ্ছে, এটা মোটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন যত দিন যাবে এটা বড় হতে থাকবে, আর বড় হলেই তো আমার লাভ, যেটা বড় হচ্ছে। আমার
মাংসটা শরীরে না লাগুক, কিন্তু এটা যখন বড় হবে তার তো স্ট্রাকচারটা বড় হবে, তখন তো তার মাংসটা চারপাশ দিয়ে ছড়াবে, আরো তখন তো তার ওজনটা আরো বৃদ্ধি পাবে, আমার তো লস নাই। কিন্তু অন্যদিকে যদি গাভী হইতো, গাভী একটা আমরা কিনি কি 6 দাঁত বা 8 দাঁতের বয়স্ক গাভীগুলো, যেগুলো রিজেকশন গাভী, যেগুলো আর বাচ্চা দিবে না, কারণ বাচ্চা হলে তো ওগুলো তো ভালো দামে তারা বিক্রি করতে পারতো, এগুলো তো কিনতেছে না, এই জন্য আমরা কিনে এগুলো ফ্যাটেনিং করি। তো ওই গাভীটা যখন মোটা তাজা করতাম 2.5 মাস পর ফ্যাটেনিং হয়ে যেত, 8 দাঁত 6 দাঁতের গাভী, ওটা আর বড় হইতো না, ওই মোটা হয়ে গেছে ওইখান থেকে শেষ, তখন কিন্তু আমাদের শুধুমাত্র লস হইতো। মানে ওটাকে যদি আমরা তখন আর 2 মাস 3 মাস রেখে দিতাম ঈদ সবার কুরবানির আশায়, তখন এটা আমাদের লসের দিকে আসতো, কারণ ডে বাই ডে সে খেতেও কিন্তু বড় হইতো না। কিন্তু অন্যদিকে আমার এই সারগোটা, এটাকে যদি আমি আরো 2 বছর রাখি 6 দাঁত পর্যন্ত, এটা কিন্তু বড় হইতেই থাকবে। এটা ধরেন যে কুরবানিতে এত বড় হবে, তারপরের বছর হয়তো এত বড় হবে, এরকম কিন্তু যত দিন যাবে বড় হয়ে যাবে, এক সময় হয়তো আমার থেকে উঁচু হয়ে যাবে। যদি 1 বছর রাখি আমি, হয়তো আমার থেকে আরো বড় হয়ে যাবে গরুটা। আমার যত দিন যাচ্ছে তত কিন্তু এই গরুটা আবার বড় হচ্ছে ষাঁড় গরু হওয়ার ফলে, কারণ যেহেতু এটার বয়স এখনো পড়ে আছে, বাড়ন্তকালটা চলতেছে, এটা বর্তমান সবে ধরেন যে আপনার একটা 10-12 বছরের বাচ্চার মতো এর মানে মানুষের সাথে যে হিসাব করেন এর বয়স। তো একটা ছেলে মানুষ বা একটা মেয়ে মানুষ আপনার কত বছর পর্যন্ত বাঁচে? মোটামুটি কৈশোর সময়টা আপনার 16 বছর 17 বছর পর্যন্ত কিন্তু মানুষ বৃদ্ধি পায়। তো এই গরুটা কিন্তু অনেক 4 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার সময় আছে, আপনার ছোট বাচ্চা যদি মোটা হয়ে যায়, দেখেন যে একটা 5 বছর 7 বছর বাচ্চা খুব মোটা, কিন্তু তাই বলে একটা ছোট বাচ্চা ধরেন 5 বছর বাচ্চা, তার ওজন 30 কেজি, কিন্তু তার বয়স যখন 20 বছর হয়, সে কি ওই 30 কেজি থাকে? সে মোটা হয়েছে, সমস্যা কি? সে তো বৃদ্ধি পায়, বড় হয়, তো বড় হলে তার ওজনটা তখন 30 কেজির জায়গায় 80 কেজি হয়ে যায়, কারণ একে সে ছোট থাকতে মোটা ছিল কিন্তু বড় ছিল না, এখন সে বড় হয়েছে, মোটা হয়েছে, তখন কিন্তু ওজনটা আরো ডাবল বা 3 গুণ হয়ে যায়। তদ্রুপ এই গরুটাও যখন আমার সময় যাবে ডে বাই ডে, এই গরুটা কিন্তু বড় হবে, মোটা হয়েছে কি হয়েছে, তখন আরো বড় মোটা হবে, তখন তার ওজনটা আরো বাড়বে, কাজে দেরি করলেও সমস্যা নাই। তো আমার যে ষাঁড় গরু কেনার কারণটা এইটাই ছিল, যে আমি যখন এই গরুগুলো কিনি তখন সবে বড়াতে ছিল প্রায় 4 মাস, এই 4 মাস আমার গাভীটা লস হতো, অন্যদিকে এই ষাঁড় গরুটা আমার ইচ্ছা হলে আমি সবে বড়াতে বেচবো, 4 মাস পূর্বে আবার যদি ইচ্ছা হয় রোজার ঈদে, ওর প্রায় 5.5 মাস পূর্বে, তখন রোজার ঈদে বিক্রি করবো, তাও যদি ভালো দাম না পাই, ইচ্ছা না আমি কুরবানিতে বিক্রি করবো, তাও যদি ভালো দাম না পাই কুরবানিতে, এবার যদি সবাই গরু একসাথে ছাড়ে পরে কুরবানিতে বেশি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, যতদিন থাকবে গরু বৃদ্ধি পাবে, গরুর এখনো দাঁত হয়নি, বয়স এখনো অনেক আছে বড় হওয়ার মতো। এটাই হলো আমার ষাঁড় গরু কেনার রিজন। আপনারাও ষাঁড় গরু কিনতে পারেন যদি আপনাদের মনে করেন যে যখন বিক্রি করবেন এই সময়টা অনেক সামনে থাকে, ঈদ কুরবানি টার্গেট করেন, তাহলে ষাঁড় গরুগুলো কিনবেন। আর যদি মনে করেন 3 মাস পর পর গরু বিক্রি করবো আমি, দাম থাকে থাক না থাকে না থাকে, আমি 3 মাস পর পর খামার খালি করবো, খামার ঢুকাবো, খামার খালি করবো, আবার গরু ঢুকাবো, তাহলে গাভীটা কিনুন। গাভীতেও প্রফিট আছে, কিন্তু গাভীতে বর্তমানে একটু রিস্ক হয়ে গেছে, কারণ ঈদ সবে বড় কুরবানি ব্যতীত গরুর মাংসের দাম একেবারেই পাওয়া যাচ্ছে না। এই সময়গুলোতে গাভীগুলো ফিটিং করলে লস হওয়ার সম্ভাবনাটা থাকতেছে, মানে লস হয় না কিন্তু লাভটা তেমন হয়। তো ষাঁড় হলে নির্দিষ্ট সময়ে বিক্রি করা যায়, তো এই জন্য সাধারণত লাভ হয়। আর আমি পরীক্ষা দীক্ষা করে অনেক দেখছি যে এই ষাঁড় গরুটাতে তুলনামূলক লাভের পরিমাণটা অনেক বেশি। বেশি হওয়ার কারণ একটাই, যে আপনি আপনার ইচ্ছা মতো সময় বিক্রি করতে পারতেছেন, যখন গরুর চাহিদাটা বেশি থাকতেছে তখন বিক্রিটা করতে পারতেছেন, রেখে দিতে পারতেছেন, এর ফলে সঠিক সময় বিক্রি করার জন্য সঠিক দামটা পাওয়া যায়, আর সঠিক দামের জন্য কিন্তু লাভটাও পাওয়া যায়। তো এইটাই হলো আসলে খামারের মূল মন্ত্র। আর আমার ষাঁড় গরু কেনার কারণ, যে আপনারা অনেকে বলছেন যে আমি এবার গাভী গান ঢুকাইলাম সহবরাতের জন্য, ষাঁড় গান ঢুকাইলাম, এই জন্য কিন্তু আমি ষাঁড় গরুটা ঢুকাইছি। এটা হলো আমার ষাঁড় গরুটা ঢুকানোর কারণ। আপনারাও যদি এরকম আমার মতো করেন, ধরেন যে সহবরাত কুরবানি টার্গেট করতেছেন কিন্তু হাতে আছে 6 মাস 4 মাস সময়, এই ষাঁড় গরুগুলো কিনতে পারেন। আর যদি হাতে থাকে 2.5 মাস 3 মাস সময়, তাহলে সব থেকে বেস্ট, মানে আপনার বেস্ট হয় হলো গাভীটা, কারণ 2.5-3 মাসে ষাঁড় গরুটা মোটা হবে কিন্তু বড় তো আর হবে না, আর গাভী তো বড় হওয়াই আছে, শুধু মাংসটা ধরাইলেন আর কি। তো গাভীটা আপনার বেটার হবে, এটাই করবে। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।